আমাদের 6:20-তে ট্রেন, এখন বাজে 6:10। ফাইনালি 6:19 বাজে। 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। চলো সব লক করে দিলাম। বাইরে পুরো গুটগুটে অন্ধকার। চলো তালা দিই। জার্নি স্টার্ট। আর্ধেক লাইট বন্ধ। এটা আগের দিনে এরকম হয়েছিল। ক্রস করলেই তো হলো। বাদিকে একটুখানি। হ্যাঁ হ্যাঁ নতুন অ্যাম্বুলেন্স। আমাদের 6:20-তে ট্রেন, এখন বাজে 6:10। 11 লেট হয়ে গেছে, প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়। এখন আমরা আবার দৌড়ে দৌড়ে যাচ্ছি। আদৌ আমার সাথে দৌড়াচ্ছে। আমার হাত ধরো হাত ধরো হাত ধরো। চলো ভেতরে গিয়ে খোলে নিচ্ছি। ভেতরে গিয়ে আস্তে 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 সাদা জুতো পরেছিস। আদৌ সাদা জুতো পরেছিস তার মধ্যে। আস্তে 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 জল 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 জল। চলো হাওড়া স্টেশনে এলাম। বোর্ডটা দেখি। ওই তো ওই তো ওই তো ওই তো ঢাকাতে পড়েছে বৃষ্টি। আমাদের 19 নম্বর প্ল্যাটফর্ম। দৌড়ে দৌড়ে হালত খারাপ হয়ে যাচ্ছে। 5 মিনিট বাকি। আর 5 মিনিট বাকি ট্রেন ছাড়তে। ফাইনালি 6:19 বাজে আর এসে পৌঁছালাম। ওঠো মা, এটা পড়তে আসতে। ট্রেন দিয়ে দিয়েছে 6:16 আর 4 মিনিট। হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 12021 ট্রেনের নাম্বার। চলো, প্রচন্ড লেট হয়ে গেছে। চলো চলো ট্রেন ছাড়বে এবার। এক সেকেন্ড ওয়েট আ মিনিট। হ্যাঁ চলো চলো চলো। কোথায়? বাবাইকে ডাকো। যাই না, জলের বোতল থেকে নিলাম। এদিকে 3টে, এদিকে 2টো। এদিকে 3টে, এদিকে ওই যে শুভর কাছে। লেভেলের ঘামছি। 6:21 এখন ট্রেন ছাড়বে। আদু কেমন লাগলো? দাদা আছে। তোমার কেমন লাগলো আগে বলো। দাদা আসছে। একদিকে 3টে, একদিকে 2টো। মাঝে মাঝে আবার এরকম এদিক ওদিক করাও ঠিক আছে। এখন বাজে 6:27। এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি। কিসের জন্য ট্রেন চলছে না? ট্রেন এখন ছাড়ছে না। এত গরম লাগছে, বাট আমি এটা খুলতে পারছি না। এই যে ছাড়লো, দেখ 28 ছাড়লো। লেট করলে এটা কি জানতাম?
আজকের যে এই দৌড়াদৌড়ির পেছনে দায়ী হচ্ছে এই যে এই মহিলা মুখটা দেখা, ওর জন্য আজকে দৌড়ে দৌড়ে আসতে হয়েছে। আচ্ছা এখন 6:32 আর এখন আমাদের ট্রেন ছাড়লো 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটায় করে আমরা যাচ্ছি হাওড়া থেকে ঘাটশিলা। এখানে আমরা সব নিয়েছি, ফায়ার ট্রাকও নিয়েছি। আমরা চেয়ার কার বুক করেছি আর ট্রেনটা হচ্ছে এইদিকে মানে এই পাশে যাবে। সিটগুলো সব এরকম ভাবেই করা, সামনের দিকে সিটগুলো হচ্ছে এইদিকে মুখ করা, এইদিকে মুখ করা। মায়ের কোলে বসবা, তারপরে বাকিগুলো হচ্ছে এদিকে মুখ করা। সিটে বসবা, সিটে। ট্রেন ছাড়লো এখন, সবাই কফি করছে। আমরা বেরিয়েছি, বলে দিই মানে আমরা বেরিয়েছি। আমরা কোথায় গেছি নিশ্চয় ঘাটশিলা যাচ্ছি। ঘাটশিলা চল দেখতে পাবি কোথায় যাচ্ছি। তো টয়লেটটা দেখে আসলাম, না টয়লেটে গেছি, টয়লেটটা একটু নোংরা, না ফোন করবো, টয়লেটটা কিন্তু নোংরা ছিল। আমি আসার সময় আদুর জন্য সুজি নিয়ে এসেছি বাড়ি থেকে, একটু পরে ওকে সুজি খাইয়ে দেবো। খাবে না, ছাড়ো বাবা, খাবি? দাদা দিল সুন্দর বিকু। বুঝতে পারছি না তো কিসের জন্য স্টপ হলো, আবার একটা স্টেশনে দাঁড়ালো। কি স্টেশন এটা? মনে হচ্ছে ট্রেনটা আজকে ঝোলাবে। কি একটা স্টেশনে দাঁড়িয়ে পড়লো। এটা কোন স্টেশনে ঢুকছে? 7:03 বাজে, এখনো পর্যন্ত কিন্তু ট্রেনটা সেরকম স্পিড নেয়নি। এটা কোন স্টেশনে একটা ঢুকছে? এমন সাঁতরাগাছি স্টেশনটা ক্রস করছি। ট্রেনের মধ্যে পোলো পেয়েছি, আমি পোলো খাবো। চারপাশ শুধু কুয়াশায় ঢাকা, চোখ যাচ্ছে শুধু কুয়াশাই কুয়াশা। সামনে আমার একটা টেবিল আছে, এটা খুলে নিয়েছি আর এর মধ্যে আদুর খাবার নিয়ে নিয়েছি। এখন আদু এই মনোরম দৃশ্য দেখতে দেখতে খাবে। হোয়াইট হোয়াইট হচ্ছে কুয়াশা, পুরো কুয়াশা ঢেকে আছে। দেখ কি করে শীতকালে কুয়াশা পড়ে, শীতকালে এরকমই হয়। এখন উইন্টার সিজন না, গরম এরকম হয় না। দেখ 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 সাদা সাদা হোয়াইট হোয়াইট। আমাদের ব্রেকফাস্ট নেওয়া হলো, এখানটা পুরো মেসআপ হয়ে আছে। আমরা ব্রেকফাস্টে নিয়েছি, এটা আছে ব্রেড অমলেট, ব্রেডটা এর মধ্যে প্লাস্টিকে করে দিয়েছে, এর মধ্যে আছে অমলেট, একটা ভেজ বার্গার, একটা ভেজ স্যান্ডউইচ, আর সেটা কেচাপ দিয়ে দিয়েছে। সব নিয়ে কত পড়লো? 30 টাকা করে না? চারটে 130 টাকা। এই যে এটা হচ্ছে ভেজ বার্গার, ভেতরে একটা ভেজ প্যাটি দেওয়া, এই যে ভেতরে একটা ভেজ প্যাটি দেওয়া আছে, কেচাপ দিয়ে দিয়েছে। খেয়ে দেখি কেমন। ব্রিজটা গেল একদম বড় অনেকটা, ওটা হচ্ছে রূপনারায়ণ নদী ছিল।
ঝাড়গ্রামের দিকে যাচ্ছে, এত সুন্দর চারপাশটা লাগছিল। আমি তো শুধু মুখ চালিয়ে যাচ্ছি আর জার্নিটাকে এনজয় করছি। এবার চলে এসেছি ঝাড়গ্রাম স্টেশন। এখানে 2 মিনিট মতো হল্ট আছে, এরপরেই হচ্ছে ঘাটশিলা। এরপরেই ঘাটশিলা আসবে। টোটাল মাঝখানে হচ্ছে 3খানা স্টেশন, 3টে হল্ট। ঝাড়গ্রাম স্টেশন চলে যাচ্ছে এবার। এখানে হচ্ছে চার্জিং পয়েন্টও আছে ট্রেনের। আর এই ট্রেনের ক্লিনিং সার্ভিসটা খুব ভালো, মানে বেশ আধ ঘন্টা পর পর এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে। ডাস্টবিন যা যা ওয়েস্ট হচ্ছে সেগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছে। তো সার্ভিস বেশ ভালোই লাগলো। এখন ট্রেনটা মোটামুটি ভালোই টানছে। 9:30টার মধ্যে আশা করি, 9:30 পৌনে 10টার মধ্যে আশা করি ঘাটশিলা ঢুকে যাবো। এরপরে টাটানগর, আমাদের ঘাটশিলার পরে আর লাস্ট স্টেশন হচ্ছে বারবেন। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিল ট্রেনটা কিছুক্ষণের জন্য, আবার ছেড়েছে। ওটা খুব সুন্দর দেখা যাচ্ছে। উপরে লাগেজ রাখার জায়গা আছে, ভালোই ভালো লাগছে। চারপাশটা ফাঁকা। চলো শুভ ধরো না। আরে বাবা, চলো রিচ। ওয়েলকাম টু ঘাটশিলা। চলো, আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বরে। এবার ওখান থেকে উঠে আমাদের ওই পাশটা যেতে হবে, হয়তো ওই পাশটা যেতে হবে। এবার এবার আমরা চলে এসেছি 1 নম্বরে, না 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো। এবার এখান থেকে বেরোবো। চলো, স্টেশন থেকে বেরোলাম। বাইরে প্রচুর অটো গাড়ি আছে, স্ট্যান্ড। এখানে রেট দেওয়া আছে সব। সব ভাড়াগুলো লেখা আছে এখানে। এই হোটেল আরণ্যক, এই তো 400। এখানে সাইট সিনের জায়গাগুলো আছে। সিদ্ধেশ্বরী টপ, রাতমোহনা, এগুলোই দেখবো। সুন্দরভাবে এমার্জেন্সি নাম্বারগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন এখান থেকে অটো ধরে নিয়েছি। অটো করে আমরা দুটো সাইট সিন করে দেন হোটেলে যাবো। আর চার্জটা তোমাদের দেখিয়ে দিলাম, কোন রেটেই নেয়। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দেখ।